যা গরম, এই গরমে আমি আর থাকতে পারবো না, একটা প্যাচ পেঁচে গরম, এবার যেতেই হবে, বুঝলে? চললুম আমি, হিমালয় চললাম। এই নিলাম ব্যাগ, এই ব্যাগ নিলাম, এবারে চললাম, টাটা। ওহো, যেটা বলা হয়নি সেটা হচ্ছে হিমালয় আমি একাই যাচ্ছি না, আরেকজনে যাচ্ছি। তো এই গাড়িতে চেপে কিন্তু আমরা হিমালয় যাচ্ছি না, এই গাড়িতে করে যাব হচ্ছে প্রথমে কলকাতা, খড়গপুরে থাকি, কলকাতাতে আজকে রাতটা কাটিয়ে কালকে সকালবেলা ওখান থেকে পুরো ফ্লাই করে যাব হচ্ছে দেহরাদুন। দেহরাদুন থেকে তারপর যাত্রা শুরু। সিকিউরিটি চেকিংয়ের পরে এবার আস্তে আস্তে আমরা গেটের দিকে যাচ্ছি। হ্যালো, গুড মর্নিং। ওই হচ্ছে আমাদের প্লেন আসছে। বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে, এমনিতেই একটা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। লাগছে না, ভিডিও করছে। হ্যাঁ, আমরা ল্যান্ড করে গেলাম। এর মধ্যেই রয়েছে এয়ারপোর্ট ট্যাক্সি সার্ভিস প্রিপেডের, সেখান থেকে ট্যাক্সি নিয়ে আমরা যাচ্ছি। ছোট্ট এয়ারপোর্ট কিন্তু ভারী সুন্দর। প্রিপেড ট্যাক্সি নিয়ে আমরা এবার বেরিয়ে আসছি। ঋষিকেশ। প্রিপেড ট্যাক্সিতেই 1200 মতো নিল, 1220 টাকা। সেই পরিচিত পাহাড়ে ঘোরানো ঘোরানো রাস্তা, অনেকটা নর্থ বেঙ্গলের ছাপ পাচ্ছি। বর্ষার পরে যে কোনো পাহাড়ই একই রকম দেখতে। এইমাত্র এসে পৌঁছেছি আমাদের এই গঙ্গা রিসোর্টে, জিএমভিএনের গঙ্গা রিসোর্ট। অসাধারণ লোকেশন, পরে আরও আমরা দেখব, কিন্তু প্রথমেই লোভ সামলাতে পারছি না এই ঝকঝকে ওয়েদারে একটুখানি ছবি তোলার। ওহ, বিউটিফুল। আমরা চেক ইনের, হ্যাঁ হ্যাঁ, এদের মধ্যে একটা রেস্টুরেন্টও রয়েছে जीएमवीएन। हम लोगों का कौन सा फ्लोर में है? फर्स्ट फ्लोर में, एक ही फ्लोर। খুবই সুন্দর প্রপার্টিটা। আমরা আমাদের রুমের দিকে যাচ্ছি 201। এই হচ্ছে গঙ্গা রিসোর্ট। আর এইবার আসল মজাটা, এইবার দেখাই আসল মজা, এখানে থাকার আসল অ্যাডভান্টেজটা। এই যে জাস্ট সি, অসাধারণ। নিজস্ব ব্যালকনি থেকেই গঙ্গা বয়ে যাচ্ছে, উপরে পাহাড়, ঝকঝকে দিন, অসাধারণ একটা জায়গায় এসে পড়েছি। প্রচণ্ড রোদ চলে যাওয়ার পরে বিকেলবেলাটাতে এখানটা খুব মনোরম। এই পেছনটা দিয়ে হচ্ছে আমাদের গঙ্গা রিসোর্ট। সেখান থেকে নেমে আমরা এখন বসে আছি হচ্ছে গঙ্গার ঠিক পাড়ে বসে আছি। দেখাই একটু, এই হচ্ছে গঙ্গার ঢেউ একটু একটু করে আসছে। আর ওই দূরে যেটা, সেটাই হচ্ছে জানকী ঝোলা। ওই যে দূরে যে সেতুটা, যে ঝুলন্ত ব্রিজটা, ওটা হচ্ছে জানকী সেতু। এখানে কিন্তু বলে রাখি, ঋষিকেশের গঙ্গা কিন্তু প্রচণ্ড খরস্রোতা। এটা হচ্ছে মানে প্লেন ল্যান্ডে, মানে ঋষিকেশই প্রথম জায়গা, ঋষিকেশই প্রথম জায়গা যেখানে গঙ্গা এসে প্লেন ল্যান্ডে মিশল। তবে এরই মধ্যে কিন্তু লোকজন এখানে কিন্তু স্নানেরও চেষ্টা করছে। তো ইট ইজ প্রহিবিটেড এখানে, সঙ্গত কারণেই প্রহিবিটেড। জায়গাটা একটু ঘুরে দেখুন, আমি চারপাশটা শুধু একবার দেখাই।
এক পশলায় বৃষ্টির পরে পুরো জায়গাটা একেবারে ঝকঝক করছে, বেশ একটা বিদেশ বিদেশ ভাব আছে। মানে পেভার ব্লকের সুন্দর রাস্তা, ডান দিকে রয়েছে বেশ কিছু কাফে, আর বাঁ দিকে চলছে সেই গঙ্গা এবং দূরে সে পাহাড়। এই কাফেটাতেই আমরা একটু আগে এক কাপ কফি খেলাম, তখন বৃষ্টি হচ্ছিল বলে ঢুকতেই হতো। এই ছোট্ট এন্টারপ্রেনারের কাছ থেকে চয়ন একটু ওই আরতির জন্য ফুল মালা এবং কিছু প্রদীপ কিনছে। প্রদীপ কিনে এগুলোকে জলে ভাসাতে হবে। যেখানকার যেটা রিচুয়ালস, প্রদীপ জ্বালিয়ে প্রিয়জনের উদ্দেশ্যে প্রদীপ দেওয়া। এই জায়গাটা কিন্তু যত এগোচ্ছি দেখতে পাচ্ছি চারপাশে বেশ কয়েকটা আশ্রম রয়েছে, বিভিন্ন রকমের আশ্রম ডান দিকে, এবং বাঁ দিকে দূরে যেটা দেখা যাচ্ছে সেই দিকটা হচ্ছে পাহাড়। ভারী সুন্দর জায়গাটা। কিন্তু এখানে প্রচণ্ড, সে হাওয়া উপেক্ষা করে চয়ন চেষ্টা করে যাচ্ছে যে একটুখানি যাতে প্রদীপটা জ্বালানো যায়, এবং প্রদীপ দিয়ে ও একটু সন্ধেবেলার দিকে আরতি করবে। এখন কিন্তু সকাল নয়, এখন সন্ধে প্রায় 7টা সাড়ে 7টা বাজে, অথচ এখনো বেশ আলো রয়েছে, চারদিকে বেশ আলো রয়েছে, এবং আকাশটাও আজকে ভারী সুন্দর। প্রচণ্ড জোরে গঙ্গা নদী বইছে, তার একপাশে লোকজন সন্ধ্যারতি দিচ্ছে, এবং তার ফাঁক দিয়ে চয়ন চেষ্টা করে যাচ্ছে একটুখানি যাতে প্রদীপটাকে না নিভে যায়। সব জায়গাতে এখন গঙ্গা আরতির একটা প্রচলন হয়েছে। এই ঋষিকেশেও এই জানকী ঝুলার কাছে মণিকি রেতিতে সেখানেও চলছে গঙ্গা আরতি। গঙ্গা রিসোর্টের রাত্রের ছবি। এই গাড়োয়াল মণ্ডল বিকাশ নিগম বা GMVN এর পরিচালনায় যে গঙ্গা রিসোর্ট, সেটার লোকেশন কিন্তু আগেও বলেছি ভারী সুন্দর, একদম গঙ্গার পাড়ে, এবং এদের একটা নিজস্ব একটা ছোট্ট গেটও আছে। সেই গেটটা পার হয়ে গেটের মধ্যে দিয়ে আপনি ইচ্ছা করলে রাত প্রায় 10:30 পর্যন্ত আপনি নেমে যেতে পারেন। এক্সক্লুসিভ গেট আছে, নেমে গঙ্গার পাড় পর্যন্ত যেতে পারেন। এর আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে যে একদম রিসোর্টের মধ্যেই, রিসোর্টের ফেন্সিংয়ের মধ্যেই গঙ্গামুখী বেশ সুন্দর কতগুলো বসার জায়গা রয়েছে। সুতরাং আপনি গঙ্গার পাড়েও গেলেন না, অথচ ভেতরে সিকিউরড অবস্থাতে বসে বসে গঙ্গার শোভা উপভোগ করতে পারেন। আর চারপাশটা এই সময় প্রচুর হাওয়া, রাত প্রায় 11টা বাজে। দূরে ব্রিজটা জমে উঠেছে হচ্ছে আলোতে, আর এইখানটাতে বসে বসে হাওয়া খাচ্ছি ডিনারের পরে। সত্যি এটার কোনো তুলনাই নেই। গুড মর্নিং। পরদিন সকালবেলা একদম ভোরবেলায় ঘুম ভেঙে গেল। যথারীতি আমি নিচে নামলাম এবং দেখলাম যে সবে সূর্যোদয় হয়েছে এবং একটা অপার্থিব দৃশ্য।
জানকি ঝোলা, সেই জানকি ঝোলার নিচ দিয়ে হাঁটতে হাঁটতে একেবারে অন্যদিকে চলে এসেছি। এই জায়গাটাতে মূলত যারা পুণ্যার্থী তারা স্নান করে। অনেকগুলো শিকল রয়েছে, শিকল ধরে ধরে, কারণ যা জলের যা স্রোত, তাতে অসম্ভব একটা ব্যাপার এমনি শুধু শুধু স্নান করা। এই যে শিকলগুলো ধরে ধরে স্নান করে। এক অন্য ভারতবর্ষ, অসাধারণ লাগছে। এই যেন আরেক কুম্ভ স্নান। টিটিএইচের যে আমাদের যে মিটিং পয়েন্টটা যেটা, সেখান থেকে আমরা স্টার্ট করছি। আজকে মোটামুটি গ্রুপের সবাই এসে পৌঁছেছে। তো এখান থেকে আমরা যাব হচ্ছে পিপলকোটি, পিপলকোটির থেকে তারপরে আমরা পরের দিনে যাত্রা শুরু করব। এই ধরনের এক একটা টেম্পো ট্রাভেলার্সে করে নিয়ে যাবে এরা পিপলকোটি পর্যন্ত। তো একটা কমন পয়েন্ট থাকে লক্ষণঝুলার কাছাকাছি জায়গাতে, একটা ব্যাক স্টেজ বলে ওদের একটা জায়গাতে, সেখানে টিটিএইচ ওদের মিটিং পয়েন্ট করেছে। বিভিন্ন জায়গা থেকে যারা ট্রেকার তারা এসে মিট করছে। লাগেজ তোলা হচ্ছে। জার্নি স্টার্ট হলো।